لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো হুকুম মানা যাবে না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, সেটা হোক নেতা, সেটা হোক পরিবারের কেউ, সেটা হোক রাষ্ট্রের কেউ। এমন হুকুম মানা যাবে না যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধে যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো হুকুম মানা যাবে না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, সেটা হোক নেতা, সেটা হোক পরিবারের কেউ, সেটা হোক রাষ্ট্রের কেউ। এমন হুকুম মানা যাবে না যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তার জান্নাতের নিশ্চয়তা আমি নিজে রাসূল দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তার জান্নাতের নিশ্চয়তা আমি নিজে রাসূল দেব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যদি তার চোখ এবং লজ্জাস্থান হেফাজত করতে পারে, তার জান্নাতের নিশ্চয়তা আমি দেব। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, সে ব্যক্তি যেন অর্ধেক রাত্রির ইবাদত করলো, এবং সেই ব্যক্তি যদি ফজর নামাজও জামাতের সহিত পড়ে, সে সারা রাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের প্রত্যেকটি কাজই বিস্ময়কর। সে যদি সফলতা পায় বলবে আলহামদুলিল্লাহ, আর সে যদি বিপদে পড়ে তাও সে ধৈর্য ধরবে। দুটাতেই আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে দুই পা এগিয়ে আসে। কেউ যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরাই শ্রেষ্ঠ উম্মত আমার যারা সঠিক সময়ে নামাজ আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরাই শ্রেষ্ঠ উম্মত আমার যারা সঠিক সময়ে নামাজ আদায় করে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটি বাণী শুনলাম। প্রকৃত মুসলমান সেই যে নিজের জন্য যে জিনিস পছন্দ করে এবং অন্য মুসলমান ভাইয়ের প্রতি সেই জিনিস পছন্দ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে দুই পা এগিয়ে আসে। কেউ যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদৌস চাইবে, কারণ ওইটাই বেহেশতের সর্বোচ্চ স্তর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদৌস চাইবে, কারণ ওটা বেহেশতের সর্বোত্তম স্থান, আর ওইখানেই আল্লাহর তাআলার আরশে আজিম, ওইখান দিয়েই সমস্ত নেক নিয়ামত বর্ষিত হয়। সুবহানাল্লাহ।